গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা এক্সারসাইজ 1.2 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কিছু সমাধান করব। চলো দেখি এক্সারসাইজ 1.2 পেজ নাম্বার 10 and 11 10-11 পেজ। চলো দেখি সলভ করে দেখ। প্রথম নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। আমি যাচাই করার জন্য কি করতে হবে? প্রদত্ত বীজ কিনা যাচাই করতে হবে, তাই তো? x স্কয়ার প্লাস x প্লাস 1 is equal to 0. এক্সারসাইজ কি করছি আমরা? এক্সারসাইজ 1.2. So this one, x square plus x plus 1 equal to 0. না তো? বীজ দুটি দেওয়া আছে 1 ও -1, 1 ও -1. বীজ means x এর ভ্যালু কিন্তু actually x is equal to this. তো আমরা চেক করব যে বীজগুলো আসলে মানে এই যে বীজগুলো দেওয়া আছে এগুলো সঠিক কিনা। তো চেক করার জন্য কি করতে হবে? আমরা LHS যদি নিই এখন সমীকরণটা, তাহলে x স্কয়ার প্লাস x প্লাস 1 is equal to 0 হতে হবে। এই বীজটা যে কোনো একটা মান বসে, যে কোনোটা প্রথমটা বসে দেখি কি আমরা পাচ্ছি কিনা। 1 স্কয়ার প্লাস কি 1, তাই না? 1 স্কয়ার প্লাস 1 প্লাস 1 তো ছিল, তাহলে কি পাচ্ছি আমরা? এখান থেকে 1 পাচ্ছি, নট ইকুয়াল টু 0 পাচ্ছি, তাহলে হলো না। নেক্সট আরেকবার যদি আমরা -1 বসিয়ে দেখি, আরেকটা জিনিস মনে রাখবে, যে কোনো সমীকরণে যদি দুটি বীজ দেওয়া থাকে, যদি যে কোনো একটা যদি স্যাটিসফাই না করে তাহলে সেগুলো বীজ না। একটা যদি স্যাটিসফাই করে একটা না করে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যে সমীকরণটি বীজ হচ্ছে এই দুটি যদি একটা স্যাটিসফাই না করে, যে কোনো দুটো। তাহলে চেক করি আমরা, তাহলে LHS is equal to x স্কয়ার প্লাস x প্লাস 1, তাহলে -1, এটা কি হতে হবে? RHS মানে 0 হতে হবে। তাহলে -1 হোল স্কয়ার প্লাস অফ -1 প্লাস 1, তাহলে কি পাচ্ছি আমরা? এটা প্লাস যাচ্ছে, এটা প্লাস যাচ্ছে, এটা এটাও নট ইকুয়াল টু 0, তাহলে সমীকরণটি বীজ নয়, তাই? তাহলে 1 আর -1 কি বলছে যে সমীকরণের বীজ কিনা? প্রদত্ত 1 ও -1 x স্কয়ার প্লাস x প্লাস 1 is equal to 0 সমীকরণের বীজ নয়, তাই না? এটা নেক্সট কি বলছে? আরেকটা কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন সিমিলার, এগুলো করতে পারবে তোমরা, তাও করে দিচ্ছি আমি সবগুলো। 2 সেকেন্ড ওয়ান হচ্ছে 8x স্কয়ার প্লাস 7x is equal to 0, তাই তো? 8x স্কয়ার প্লাস 7x is equal to 0, বীজ দেওয়া আছে 0 -2, তাই তো? তাহলে আমরা LHS বসে সিমিলার করে দেখি, তাহলে 8x স্কয়ার প্লাস 7x 0 হতে হবে, তাই তো? তাহলে 8x মানে হচ্ছে 0 বসাচ্ছি, তাহলে 8 ইন্টু 0 তার স্কয়ার প্লাস 7 ইন্টু 0, তাহলে এটা কি আলটিমেটলি 0 পাচ্ছি, is equal to 0, বাট এই -2 বসে কি 0 পাচ্ছি? দেখি, তাহলে LHS, তাই না, is equal to তাহলে 8x স্কয়ার প্লাস
7x, তাই তো? তাহলে ইজ ইকুয়াল টু -2 বসাবো, তাহলে 8 -2 the whole square plus 7 -2, তাহলে -14 আর মাইনাস কত হয়েছে, এটা 4 হয়ে যাবে। আলটিমেটলি আমরা 0 পাচ্ছি না, নট ইকুয়াল টু 0। তাহলে এর থেকে আমরা বলতে পারি যে 0 ও -2 এত প্রদত্ত লিখতে পারো, প্রদত্ত সমীকরণ বীজ নয়। বুঝতে পারছো? প্রদত্ত সমীকরণ এই সমীকরণটার কথা বলছি। এইভাবে আমরা করতে পারবো সবগুলো। লাস্ট 3 নম্বরটা দেখাচ্ছি, দেখো নেক্সট 3 নম্বরটা কি আছে। 3 নম্বরটা আছে x plus 1 by x plus 1 by x is equal to 13 by 6, 13 by 6. Similar way we can check. বীজ দেওয়া আছে কি, বীজগুলি দেওয়া আছে 5 by 6 and 4 by 3, তাহলে 5 by 6, 4 by 3, ঠিক আছে? তাহলে LHS দিয়ে আমরা 5 by 6 আর 4 by 3 বসাই, 13 by 4 আসতে হবে, তাই তো? অথবা আমরা এটাকে আচ্ছা এইভাবেই করি, নো প্রবলেম। তাহলে 5 by 6, তাহলে x plus 1 by x, তাই তো, is equal to কি 5 by 6, তাহলে 5 by 6 plus 1 by 5 by 6, তাই না? x এর জায়গাতে বসেছি, তাহলে আলটিমেটলি কি পাবো, 5 by 6 পাচ্ছি এখান থেকে, এটা রেসিপ্রোকাল 1 by 1 আর 6টা উপরে চলে যাবে, এইভাবেই। তো দেখো কি পাচ্ছি আমরা, তাহলে 5 by 6 পাচ্ছি প্লাস 6 by 5, এইভাবে তো। তাহলে এটা হচ্ছে কত, 30, এলসিএম লসাগু, তাহলে 5 5 25 প্লাস 36 বেশি হয়ে যাচ্ছে, নট ইকুয়াল টু হচ্ছে তোমার 13 by 6, তাই তো? Can we check? You can check. অথবা আমরা নো প্রবলেম, এভাবে করা যায়। চলো যোগ করে দেখি, আমরা যোগ করে যদি দেখি 5 6 5 কত হয়ে যাচ্ছে, 11, তাই না? 6 5 11 আর 3 2 5 আর 1 6, তাহলে 61 by 30। এটা হচ্ছে বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, কাটবে না, নট ইকুয়াল টু 13 by 6। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যেটাও এই বীজটা স্যাটিসফাই করছে না ইকুয়েশনটাকে। এলএইচএস আবার চেক করি, এই 4 by 3 বসে, তাহলে কি হবে, x plus 1 by x, তাহলে 4 by 3, 4 by 3 সরি 4 by 3 plus 1 by 4 by 3, তাহলে 4 by 3 plus 3 by 4, তাই না? তাহলে এখান থেকে কি করবো, 12, হ্যাঁ তো 12 আর এখানে কত হচ্ছে 4 16, 3 3 9, তারপর আছে 9 6 15 আর হচ্ছে 2, তাই তো? 12, 25 by 12, 13 by 6, not equal to 2 by 6, or right hand side you can say। তাহলে আমরা কি পেলাম, লিখতে পারবো সুতরাং বা therefore 5 by 6 ও বা এবং 4 by 3 x plus 1 by x is equal to 13 by 6 সমীকরণের বীজ নয়। ঠিক, নেক্সট
নেক্সট যেটা আছে 4 নম্বরটা x² প্লাস রুট ওভার 3x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, তাই তো? 4 নম্বরটা x² মাইনাস মাইনাস root over of 3x plus or minus 6 is equal to 0, তাই তো? বীজগুলি দেওয়া আছে কি? বীজগুলি আছে root over 3 minus root 3 ও 2 root 3। বীজ কি দেওয়া আছে? minus root 3 2 root 3, দুটো যে বীজ। তাহলে চেক করি আমরা LHS equal to প্রথম বীজটা দিয়ে তাহলে কি হবে? x² মাইনাস root 3 x minus 6 0 করতে হবে, তাই তো? তাহলে এই বীজটা বসাই, তাহলে বীজটা মাইনাস রুট 3 বসালে কি হবে? তাহলে মাইনাস রুট 3 তার হোল স্কয়ার মাইনাস রুট 3 ছিল আছে, আর x এর জায়গায় কি মাইনাস রুট 3 বসাবো, মাইনাস 6 যা ছিল ছিল। এবার এটা কি পজিটিভ হয়ে যাবে, তাহলে 3 পাচ্ছি আলটিমেটলি আমরা, আর এটা পজিটিভ হয়ে যাবে তাহলে কত? এখান থেকে 3 পাচ্ছি, এটা পজিটিভ হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এটা কি পাচ্ছি? মাইনাস 6। তাহলে এটা 6 প্লাস 6 মাইনাস 6 প্লাস 6 মাইনাস 6, তাহলে এটা কি 0 হয়ে যাচ্ছে, এটা RHS হয়ে যাচ্ছে, তাই না? স্যাটিসফাইড করছে, তাই তো? সিমিলারলি যদি আমরা আবার বসাই এই মানটা সাইডে করে দেখাচ্ছি তোমাকে, তা LHSটা কি? x² প্লাস মাইনাস root over 3 into x minus 6, তাহলে 2 root 3 root করছি আমরা 2 root 3 minus root 3, এই x এর জায়গায় কি লিখব? 2 root 3, আর এই minus 6 ছিল লিখলাম। তাহলে এখান থেকে কি করব আমরা? 2 এর স্কয়ার root 3 এর স্কয়ার মানে কি 3, তাহলে 2 এর স্কয়ার মানে 4 আর root 3 এর স্কয়ার মানে 3 মাইনাস এটা কি হয়ে যাবে? root 3 মাল্টিপল হবে তো কত হবে? 3 পাবো আলটিমেটলি, আর 2 গুণ হবে, তাই তো? তাহলে 10 হয়ে যাবে। বুঝতে পারছো তো? না বুঝতে পারলে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও যে √3 ইন্টু √3 আর 2টা ছিল, 2টা গুণ করলাম, তাহলে √3 গুণ করলে কি একটা 3 বেরিয়ে আসবে, তাহলে 2 ইন্টু 3 পাবো আলটিমেটলি। তাহলে 2 ইন্টু 3 তাহলে কত? মাইনাস 6। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? 12, আর এখান থেকে দেখো মাইনাস 6, তাহলে 12 মাইনাস 12 পাচ্ছি। এই দুটো নেগেটিভ দুটো যোগ করলাম, তাহলে কি পাচ্ছি? এটা 0, তাই না? 0 মিন্স RHS, তাহলে স্যাটিসফাইড করছে। সুতরাং আমরা কি বলতে পারি? বলতে পারি যে মাইনাস √3, 2 √3 হচ্ছে কি প্রদত্ত সমীকরণের বীজ। তাই তো? বুঝে গেল আশা করি। নেক্সট আমরা একের দাগের গুলো, নেক্সট 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা কি বলছে? 2 নম্বরটা বলছে যে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমরা ইকুয়েশনটা তুলি, তাই তো? ওই একই এক্সারসাইজ কিন্তু 1.2 করছি আমরা, হ্যাঁ? কে এর কোন মানের জন্য, তো সমীকরণটা কি বলছে? x 7x² প্লাস kx মাইনাস 3, তাই তো? ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে সমীকরণটা। তো এখানে এই কে এর কোন মানের জন্য হোয়াট ভ্যালু অফ কে, আমরা কি করব? এই বীজটা দেওয়া আছে কি 2/3, তাই তো? 2/3 বীজ দেওয়া আছে, তাহলে এই বীজটা
অ্যাক্টিভ বীজ এত হিসাব করলি, তাহলে কে এর মান, কে এর কোন মানের জন্য অ্যাক্টিভ বীজ এটা, তাই তো? তাহলে বীজটা যেহেতু দেওয়া আছে, আমরা বীজটা, এর বীজ বলতে কিন্তু এক্স এর মান দেওয়া আছে, বুঝতে পারছো? তাহলে আমরা বের করি, কি করবো আমরা, কে যে 2/3 যে বীজটা দেওয়া আছে এক্স এর মানটা, সেটা আমরা এখানে পুট করবো, যে কে এর মানটা বের করবো। তাহলে বীজটা যদি পুট করি তাহলে কি পাবো, এক্স এর জায়গাতে সরি 2/3 প্লাস কে ইন্টু কত 2/3 -3 ছিল ছিল, তাহলে দেখো এটা কত পাচ্ছি, 7 ইন্টু 4/9 প্লাস 2k by 3 minus 3 is equal to 0, তাই তো? এটা ইমপ্লাইজ করছে যে 4 7 28, তাই তো? by 9 plus 2k by 3 minus 3 is equal to 0. This implies, তাহলে এখান থেকে যদি আমরা এলসিএম বের করি তাহলে 9 হবে। তাহলে এটা কত পাচ্ছি, 28 প্লাস, তাই তো? 3 3 কে 9 তাহলে 6k হয়ে যাবে, রাইট? আর এখান থেকে কি হবে, কত হয়ে যাবে এটা, 3 নং 27, তাই না? is equal to 0, তাহলে এটা এদিকে যদি নিয়ে যাওয়া হয় 0 হয়ে যাবে অলরেডি। তো দেখো এইটা কি করছি আমরা, 28 প্লাস 6k মাইনাস 27 is equal to 0, তাহলে এইটা থেকে এটা যদি বিয়োগ করি 28 থেকে 27, তাহলে 1 পাচ্ছি, তাই তো? তাহলে দেখো আলটিমেটলি কি পাচ্ছি, 6k প্লাস 1 is equal to 0, তাই তো? তাহলে কি পাচ্ছি, এই 1টাকে রাইট সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে 6k is equal to -1 হয়ে যাবে। আচ্ছা, আলটিমেটলি আমরা পাচ্ছি k equal to -1/6। অতএব লিখতে পারি আমরা, therefore we can say যে k equal to -1/6 এর জন্য প্রদত্ত বা লিখতে পারো যে প্রদত্ত বিহিতা, প্রদত্ত সমীকরণের অ্যাক্টিভ বীজ 2/3 হবে, ঠিক আছে? বোঝা গেল? কি করছি, কিছুই না, জাস্ট আমরা এক্স এর জায়গাতে মানটা বসিয়ে দিচ্ছি, যেহেতু অ্যাক্টিভ বীজটা আছে, তাই তো? এবার এখান থেকে এক্স এর মানটা বসিয়ে হচ্ছে আমরা কি করবো, কে এর মানটা বের করছি, কে এর মানটা বের করলাম, এটা কে এর মান, তাহলে এই মানটার জন্য কি পাচ্ছি আমরা, অ্যাক্টিভ যেটা পাচ্ছি। কারণ এখন আমরা যদি আবার এই মানটা বসাই এই সমীকরণে, তাহলে এটা একটা কি দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে, এক চল বিশিষ্ট, এই যে কে কনস্ট্যান্ট আর টানটা উড়ে যাবে, তাই তো? তাহলে এখানে কি হয়ে যাবে, -1/6 হয়ে যাবে এখানে। তারপর এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আলটিমেটলি একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করলে এই মানটা পাবো, আর একটা বীজ পাবো। ওকে, নেক্সট কত নাম্বার, ও সরি 2 এর 1 নম্বর ছিল ওটা কিন্তু, হ্যাঁ 2 এর 2 নম্বর ছিল, 2 এর 2 যেহেতু বলছে কে এর কোন মানের জন্য x² প্লাস 3x প্লাস k 0 দ্বিঘাত সমীকরণের অ্যাক্টিভ বীজ -a হবে, হিসাব করে লিখি। সেম কোশ্চেন, কি বলছে, কে এর কোন মানের জন্য, তাই তো? কি সমীকরণটা, x² প্লাস 3x প্লাস 7 সরি প্লাস k is equal to 0, দ্বিঘাত সমীকরণের অ্যাক্টিভ বীজ -a হবে, হিসাব করে অ্যাক্টিভ বীজ -a, তাই তো? অ্যাক্টিভ বীজ, কারণ দ্বিঘাত সমীকরণ দুটি বীজ হয়, এখানে অ্যাক্টিভ দেওয়া আছে, তাহলে ওই বীজটা পুট করে আমরা কে মান বের করবো, তাই তো? তাহলে পুটিং দিয়ে হলো যা পুটিং the root of this equation, তাহলে রুটটা
মাইনাস এ, তাই তো? এখানে আমরা মাইনাস এ বসাচ্ছি। তাহলে যদি ভালো করে আমরা করি বা ভালো করে যদি লিখি, তাহলে লিখতে পারো তোমরা যে 1 নং সমীকরণে x is equal to minus a বসিয়ে পাই, ঠিক আছে? তাহলে বসালাম আমরা x এর জায়গাতে, কি বসাচ্ছি? তাহলে মাইনাস এ বসাবো, তাই তো x এর জায়গাতে। তাহলে মাইনাস a স্কোয়ার হয়ে যাবে প্লাস 3a ইন্টু মাইনাস a হয়ে যাবে প্লাস k ইজ ইকুয়াল টু 0 ছিল, থাকলো। সমাধান করা হবে, জাস্ট নাথিং। তাহলে a স্কোয়ার এটা, আর এটা মাইনাস কত 3, মাইনাস a আছে তো, আর ইন্টু a, তাহলে হচ্ছে মাইনাস প্লাস মাইনাস 3a স্কোয়ার, তাই তো? তাহলে মাইনাস 3a স্কোয়ার প্লাস k ইজ ইকুয়াল টু 0, ঠিক? এবার দেখো এই জিনিসটা, এটা যদি k স্কোয়ার, তা বলতে পারো যে 1 ইন্টু a স্কোয়ার আর 3 ইন্টু a স্কোয়ার, 3a স্কোয়ার 1a স্কোয়ার মাইনাস করছি, তাহলে কি বলবো? মাইনাস 2a স্কোয়ার প্লাস k ইকুয়াল টু 0, তাই তো? তাহলে কি পাচ্ছি? k ইকুয়াল টু 2a স্কোয়ার, ঠিক আছে? তাহলে k ইকুয়াল টু 2a স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে k এর এই মানের জন্য এই সমীকরণের একটি বীজ এটা হবে, ঠিক? কনক্লুশন দিতে পারো, আমি লিখছি না, ঠিক আছে? বোঝাটা হচ্ছে বড় কথা। মানে যে বীজটা দেয়া আছে ওই বীজটা শুধু এখানে পুট করব, কে তারপর কি হলো, একটা আননোন ভেরিয়েবল থাকছে, আননোন একটা আছে কনস্ট্যান্ট বা ভেরিয়েবলটা এখানে থাকছে, সেইটার মানটা বের করছি আমরা। তা কে এর মানটা বের করে নিলাম, তাহলে কে এর এই মানের জন্য এই সমীকরণের একটি বীজ এটা হবে, তাই না? নেক্সট চলো, নেক্সট কি বলছে যে ax স্কয়ার প্লাস 7x প্লাস b ইজ ইকুয়াল টু 0 সমীকরণের দুটি বীজ, একটি হচ্ছে 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। চলো চেক করি আমরা। ax স্কয়ার প্লাস 7x প্লাস b, তো ax স্কয়ার 3 নম্বরটা হয়ে যাবে প্লাস 7x প্লাস b ইজ ইকুয়াল টু 0। বীজ দেওয়া আছে কি, একটি বীজ দেওয়া আছে 2/3 আর দেওয়া আছে -3, তাহলে 2/3 -3 এই বীজগুলো বসাবো। প্রথম বীজটা বসিয়ে a আর b একটা সমীকরণ তৈরি হবে, আবার দ্বিতীয় বীজটা বসিয়ে a b d একটা সমীকরণ তৈরি হবে। এটাকে তুলনামূলক বা বনায়ন বা পরিবর্তিত পদ্ধতি, যে কোনো পদ্ধতি করলে সমাধান করে x a আর b এর মান বের করতে হবে। দেখি তাহলে বস হচ্ছে, দেখো প্রথম 2/3 বসাচ্ছি, তাহলে a x x স্কোয়ার, তাহলে হচ্ছে 2/3 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস b ইজ ইকুয়াল টু 0। তাহলে কি পাচ্ছি আমরা, দেখো এখানে দেখো এই 2 স্কোয়ার মানে হচ্ছে 4a স্কোয়ার হয়ে যাবে, সরি 4a হয়ে যাবে, ডিভাইডেড বাই 9 প্লাস 7 ইন্টু 2 14 হয়ে যাবে, 7 আর 14 বাই 3 b ইজ ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি আমরা, এই দিয়ে এলসিএম 9, তাই না? 9, তাহলে 4a প্লাস কত 14 ইন্টু 3, তাই না? প্লাস 9b ইকুয়াল টু 0।
তাহলে 4a প্লাস 3 14 42 বিটাকে নিয়ে আসছি 9b প্লাস 42 ইজ ইকুয়াল টু 0। এই 9টা দিকে গিয়ে 0 হয়ে যাবে, ঠিক আছে। এটা ধরো আমি এটা যদি 1 নম্বর সমীকরণ থাকে 1 নম্বর, তাহলে এটা কত হবে 2 নম্বর। সিমিলার এই বীজটা সরি -3 সরি তো -3 যে বীজটা এইটাতে আবার পুট করব, তাহলে পুট করি x স্কয়ার প্লাস 7x প্লাস কত p ইকুয়াল টু 0 তে পুট করব কত -3, তাহলে a -3 প্লাস 7 ইনটু কত -3 প্লাস b ইকুয়াল টু 0, তাহলে কি পাচ্ছি আমরা ওইটা -3 স্কয়ার শিখে গেছে এটা x স্কয়ার। তাহলে দেখো 3 3 কে 9, এটা কত হয়ে যাবে 9 হয়ে যাবে, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো 9a তাই না, প্লাস প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস 21 প্লাস কত b ইকুয়াল টু 0, তাহলে কি পাচ্ছি আমরা 9a প্লাস b মাইনাস 21 ইকুয়াল টু 0, তাই তো এটা হচ্ছে। তাহলে এটা 3 নম্বর সমীকরণ। তো এবার দেখো এই যে 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ, এগুলো ক্লাস 9 এ তোমরা করেছিলে, ওই ধরনের সমীকরণের রূপ ধারণ করলো। এইবার দেখো 4a 9b 42, তারপর হচ্ছে 9a প্লাস b মাইনাস 21। আমরা যদি এটাকে মাল্টিপল করি, ধরো সাপোজ 9 এই টোটাল ইকুয়েশনটা 9 দিয়ে, আর এটাকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি পাবো, এইটাকে 9 দিয়ে, তাহলে 1 নং সমীকরণ 2 নং সমীকরণকে 4 দিয়ে 9 দিয়ে, আর 3 নং সমীকরণকে 4 দ্বারা গুণ করে পাই, তাহলে কি পাবো, দেখো এই সমীকরণ থেকে পাচ্ছি আমরা 36a প্লাস 9 9 81 b প্লাস কত হচ্ছে না 42 ইন্টু 9, তাহলে হচ্ছে 42 ইন্টু 9 মানে হচ্ছে 9 2 18 18 8 9 4 36 আর 1 37, তাহলে 73। এই 73টা আমি ওই সাইডে নিয়েছি ডিরেক্ট, ওকে, মাইনাস 73 হচ্ছে 378 378, তাই তো এই যে প্লাস ছিল ওটা মাইনাস করে দিলাম, এদিকে করা যেত অসুবিধা নাই। আরেকটা দেখো এইটা মাল্টিপল করলে কি হবে 4 9 36a, তাই তো, প্লাস 4 b, এই মাইনাস ওইদিকে করে নিচ্ছি, এটা পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হলেও 4 দিয়ে গুণ করছি, 4 একে 4 আর কত 4 2 8, তাহলে 84 পাচ্ছি আলটিমেটলি। এটাকে যদি আমরা মাইনাস করি দেখো, তাহলে এইটা ক্যান্সেল, তাই তো, আর এইটা কত হবে 81, 81 থেকে কত বিয়োগ করতে হবে 4, তাহলে 11 থেকে 4 গেলে কত 7 7 ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস দুটো মাইনাস, তাহলে মাইনাস যোগ করছি কত হচ্ছে 8 4 12 2 আর থাকলো 1 8 7 15 15 1 16 62 3, আচ্ছা তাই তো, তাহলে কত পাচ্ছি আমরা 462। তাহলে দেখো p ইকুয়াল টু 8 4 12 দেওয়া থাকলে 1 7 8 7 15 15 1 16 আর 3 আর 4, তাহলে দেখো তাহলে -462 বাই 77, এটা কত হবে কাটলে, যদি আমরা 11 দিয়ে কাটি, দেখো 11 দিয়ে কাটলে কত হচ্ছে 11 সাথে 77, আর
11/44, 11/44, তাই তো 45, 46, 11 না 22 কাটলো, আর 7, 6 7 42, তাহলে -6 হচ্ছে, 6 7 42। তাহলে বি ইকুয়াল টু কি পাচ্ছি, -6। এবার এই বি এর মানটা এই সমীকরণে পুট করব, -6 পুট করব। তাহলে কি লিখবো, যে এক, এটা হয়েছে, এটা তো হয়ে গেছে আশা করি। লিখছি যে বি ইকুয়াল টু -6, 2 নং সমীকরণে বসিয়ে পাই, তাই তো। তাহলে বসাচ্ছি কি পাবো, এই যে 4a প্লাস 9b, 9b এর মান হলো -6, আর কত ছিল 42, -42। তাহলে এটা ইমপ্লাইজ করছে, দেখো এইবার দেখো 40, তাহলে 4a কত, এটা 9, এটা হ্যাঁ, আর এটা হচ্ছে 6, তাহলে প্লাস মাইনাস 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 4 6 9 54 ইজ ইকুয়াল টু কত, -42। তাহলে দেখো এই 4 এটা রাখো, আর -42 ছিল, এটা +54 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, যোগ বিয়োগ করলে আলটিমেটলি কি পাবো আমরা, 4 থেকে 2 গেলে 2, 5 থেকে 4 গেলে 1, তাই তো। তাহলে কি পাচ্ছি, a ইকুয়াল টু 12/4, তাহলে 4 3 12, তাহলে a ইকুয়াল টু 3, তাই তো। দেখো a ইকুয়াল টু 3 আর b ইকুয়াল টু 6, এইটা মনে ছিল, ঠিক আছে। এইভাবে আমরা মানগুলো বের করবো সবগুলো। এবার 4-এর দাগের যে অঙ্কগুলো, 4-এর দাগের গুলো আমি কোন একটা ভিডিওতে আপলোড করবো সবগুলো, 1 থেকে কত অবধি, 20, 21 অবধি টোটাল সমস্তগুলো আরো একটি ভিডিওতে আপলোড করবো। আজকে এ পর্যন্ত, থ্যাংক ইউ, ভালো থেকো।